আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা বিজয় হয়ে গেল। সংক্ষিপ্ত কথা বলি, বিজয়ের পরে নবী আমার সাধারণ ক্ষমা করে দিলেন, মক্কাবাসীকে সাধারণ ক্ষমা করলেন। কাফের তারা যারা কাফেররা দৌড়াদৌড়ি শুরু হলো, মক্কার অলিতে গলিতে পালাবার জন্য তারা ছোটাছুটি শুরু হলো। সাহাবারা বলেন, ওগো নবী, আপনি কাফেরদের ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। আল্লাহর নবী বললেন, আমি তো সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু কিছু মানুষের ক্ষমা আমি করতে পারি নাই। এই আওয়াজটা যখন মক্কার অলিতে গলিতে চলে গেল, ছোটখাটো নড়বড়ি কাফেররা তারা তো ভয় পাচ্ছে না, জানেন আমরা যা করেছি এটা কোনো ব্যাপার না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিবে, ক্ষমাই তো ঘোষণা দিয়েছি। কিন্তু যারা বড় বড় কাফের ছিল ওরা লাফালাফি শুরু হয়ে গেল পালাবার জন্য। আজ বাংলাদেশে আমি বলবো, আপনাকে পদত্যাগ করতে বললো, দেশ ত্যাগ করতে পারে না, এই কথা বলে ঠিক না? আপনি দেশ ত্যাগ করলেন কেন? আপনি জানেন এই বাংলার জমিনে যদি আমি আর 15-20টা মিনিট থাকি, এদেশের মানুষগুলো আমার ভাইয়ের আমার গায়ের বস্তু পর্যন্ত খুলে ফেলবে, কথা বলে ঠিক কিনা? নেতা কর্মীরাও জানে আমরা যা করছি, যে অপরাধ করেছি, যে জুলুম করেছি, ফিরাউন নমরুদ সব শেষ, তাদের যেও আমরা ছাড়িয়ে গেছিলাম। কথা বলেন, কথা কি সত্য না মিথ্যা? কথা বলেন। যাদের সন্তান হারিয়েছে, যারা মেয়ে হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, তারাই জানে, কথা বলেন ঠিক না? আপনি বুঝবেন না, আপনি জানবেন না। যাদের হারিয়েছে ওই সাইদির মায়ের কাছে যান, বৃদ্ধ বাবার কাছে যান, মুগ্ধর মায়ের কাছে যান। জসিমের 28 অক্টোবর বগিল ইঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে লাশের ওপরে ডান্স দিয়েছে, পৃথিবীর কোন কুকুর শিয়াল এটা করতে পারে না, কথা বলে ঠিক না? আপনি ছাড় দেবেন কি করে? আপনি তাহাজ্জুদের পাঠিত বসে একটু ধ্যান করেন না, কিভাবে ছাড় দিবেন? 28 অক্টোবর তিনি কিভাবে জসিম ভাইকে এক একটা না কয়েকটা মানুষকে তারা পিটিয়ে লগি বৈঠা দিয়ে তারা রাজপথে মানুষকে হত্যা করেছে, কথা বলে ঠিক না? তাদের সংবিধানে ছিল হত্যা, তাদের সংবিধানে নারী, তাদের সংবিধানে ছিল মাদক, আর তাদের সংবিধানে ছিল টেন্ডারবাজি। এই 4টা ছাড়া তাদের সংবিধানে কিচ্ছু নাই, সরে বলতে হবে, কথা ঠিক না? হ্যাঁ, এই 4টা ছাড়া কিছু আছে? কিন্তু কোরআন প্রেমী, কোরআন পড়ে যারা, কোরআনের কথা যারা বলে, ঈদের উপরে অত্যাচার নির্যাতন জুলুম শুরু হয়েছে। কাফেররা চিন্তা করলো কি করা যায়। ওই জামানায় বড় বড় কাফেররা লাফালাফি শুরু হয়ে গেল। আল্লাহ নবী বললেন, কয়েকজনকে আমি ক্ষমা করতে পারবো না। তার ভিতরে ছিল ইবনে কিতাল। ইবনে কিতাল এত অত্যাচারী জালেম ছিল। ইবনে কিতাল জানলো আমি যে অপরাধ করেছি, যেই নির্যাতন করেছি, আমার কোনো ক্ষমা হবে না, মাফ হবে না। ইবনে কিতাল চলে গেল কাবা শরীফের ভিতরে, কাবার গিলাফ ধরে তিনি হাওমাও করে কাঁদতেছে। ইবনে কিতাল ওই জামানায় ছিল ফতোয়াবাজিকারী। ওর কাজ ছিল সুন্দরী সুন্দরী নারীদেরকে নিয়ে বিভিন্ন কনসার্ট মঞ্চ তৈরি করা, আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের কাছ থেকে ড্রাইভার করা, ভাইয়ের আমার রসুলের কাছ থেকে ব্যাগ করে নিয়ে গিয়ে ওই মঞ্চের দিকে ধাবিত করা। এর কাজ ছিলেন নেকিতা। আর যত রকম ফতুয়া, সব ফতুয়া, আল্লাহর নবীর বিরুদ্ধে যত ফতুয়া জারি করেছিলেন নেকিতা। আর বর্তমান জামানায় যারা সরকারের গাছটা পাঁচটা যারা গোলাম ছিল, ওরা হচ্ছে বাংলাদেশ উলামা লীগ। ওই জামানায় উলামা লীগ ছিল ইবনে কিতাল, আর বর্তমান বাংলাদেশে ওই ইবনে কিতালের ভাইরা ভাই হচ্ছে উলামা লীগ। ফরিদউদ্দিন মাসুদ, মুফতি ফৈজুল্লাহ, কাফেরউদ্দিন সরকার, কি কফিলউদ্দিন বললে ভুল হবে, কথা বলে ঠিক না? এরা হচ্ছে সরকারের পাঁচটা গোলাম। এক শ্রেণী আলেমদেরকে জাহান্নামে উৎপাদন হবে, জাহান্নামে। এখন আপনারা বলেন হুজুর সেই আলেমরা কারা? এখনো কি বুঝতে বাকি আছে? সরকারের পাঁচটা গোলাম, এরা ইকামতের দিনের বিরুদ্ধে সব ফতোয়া জারি করেছিল মুফতি ফরিদুল্লাহ। এই মুফতি ফরিদউদ্দিন মাসুদ শাহবাগে যে উলঙ্গপনা নারীর ভিতরে বসে বসে সাইদি সাহেব, গোলাম আজম, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি, আমার একটা স্পৃহা, কথা বলেন, কথা বলেন। এই মরু জুনুবি, এই জৈনথিনী বলছেন আমার স্পৃহা, তুমি মরিয়ে দেখো তোমার বাটাম কিভাবে ফাটাই, কথা বলে ঠিক না?
আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী ওই জামানায় কয়জনকে মাফ করলেন না? কিতাবের ভিতরে আসছে 9 জন, কোন রাতে আছে 12 জন, কোন রাতে আছে 14 জন, কোন রাতে 16 জন। আমার ভাইরা, ওই জামানায় রাসূল যদি 12 জনকে না মাফ করে, তাহলে এই জামানায় 24 জনের কোনো মাফ হবে না। কারণ আল্লামা সাইদির পায়ের নিচের যেই ঝোলা ধোলা, ওর সমান পরিমাণ ওই সরকারের ছিল না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাননীয় ওই জালেম সরকারে ফিরাউনের নারীকে 1000 বার যদি ফাঁসি দেওয়া হয়, সাইদি সাহেবের জুতার সমান সম্মান হবে না। কথা বলে ঠিক? সম্মানিত ভাইয়েরা, ইসলাম সেটা শান্তি চায়। বাংলাদেশ জামাত ইসলাম যদি মনে করত ওই 24 সালে 5ই আগস্টের রাতে এই বাংলাদেশে 1000 না 1 লাখ না কয়েক লাখ আওয়ামী লীগকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতো। কথা বলে ঠিক? কিন্তু তারা করে নাই। কারণ বাংলাদেশ জামাত ইসলাম ভাঙাই বিশ্বাসী না, গড়াই বিশ্বাসী। কথা বলেন? সেটা বাংলাদেশ প্রমাণ হয়ে গেছে, গোটা বিশ্বের কাছে বাংলাদেশ জামাত ইসলামের উন্মোচন হয়ে গেল। কথা বলে ঠিক না? এই জন্য ভাইয়ের আমার, আমি ছাত্রদেরকে বলি, ছাত্র সমাজ তোমরা চেয়েছিলে মেধার দাম। কিসের দাম? মেধার দাম। কিন্তু তোমাদের মেধার দাম তারা দেয় নাই, তোমাদের বুকে গুলি চালিয়েছে। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার আবু সাঈদের বুকে গুলি চালিয়েছে কারা? এরা। আমার সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাসূল আমার মক্কার চতুর্দিকে আওয়াজ ছেড়ে দিলেন। কাফেররা দৌড়াদৌড়ি লাফালাফি শুরু হয়ে গেল। কাফেররা বলছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছ থেকে আর বাঁচা যাবে না। আমরা যে অপরাধ করেছি, যে টেন্ডারবাজি করেছি, যে নারীবাজি করেছি, যে অত্যাচার করেছি, আমার ভাইয়ের আমাদের বাঁচার সম্ভাবনা। আল্লাহ নবীর কাছে সাহাবারা বলল, নবী ইবনে কিতাল, আপনি যে ঘোষণা দিয়েছেন, ইবনে কিতাল কাবার ভিতরে প্রবেশ করে কাবার গিলাফ এমন ভাবে চেপে ধরেছে, আমরা টানাটানি করতেছি, কোনো লাভ হচ্ছে না। তিনি হাওমাও করে কাঁদতেছে। ইবনে কিতাল তিনি হাওমাও করে কাঁদছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, ইবনে কিতাল কাবা শরীফের গিলাফ না, যদি কাবা শরীফের ভিতরে সেজদায় পড়ে থাকে, ওর ওই জায়গায় তাকে হত্যা করে ফেলো। তাহলে ইবনে কিতালকে যদি রাসূল এই ঘোষণা দিয়ে দেয়, রাসূল কত কষ্ট পেয়েছে এই ইবনে কিতাল। আর ইবনে কিতালের উত্তরসূরি হচ্ছে গোলাম আলী। কথা বলে ঠিক? আমি বলি, তোমরা আলেম হয়েছো কেন? তোমরা আলেম হয়েছো কেন? এদেশের যারা 5টা গোলাম হয় নাই, তারা কি বেঁচে নাই? কথা বলতে হবে, বেঁচে নাই? আমার ভাইয়েরা, এদের ইসলাম বুঝতে হবে। ওরা মনে করেছিল ওদের প্রভু মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকবে। কথা বলে ঠিক না? আমার পুলিশ বাহিনীও তারা মনে করেছিল এটাই হচ্ছে আমাদের প্রভু। কথা বলতে হবে, কথা বলেন। পুলিশ বাহিনী মনে করেছিল ওটাই আমাদের প্রভু, উনি আমাদের সব। আল্লাহ বলছে না, রব তিনি কে? জোরে বলেন কে? সেই রবকে বাদ দিয়ে দুনিয়ার একটা নোংরা মহিলাকে তোমরা প্রভু মানতেছ। আল্লাহ বলছেন, অমাকারু অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে, হে নবী, আমার কৌশল পৃথিবীর গণম জানে না। জানে কি? ওরা কৌশল তৈরি করেছিল। র্যাব, পুলিশ, সেনাবাহিনী সব বাহিনীকে ওরা হাতের ভিতরে কবজা করেছিল। যার বেতন 10,000, 20,000। ভোটের আগে এক একটা ওসির লাখ লাখ টাকা রাতের অন্ধকারে পকেটে ঢুকাইছে। একজন কনস্টেবল, সেও বেতন পাচ্ছে 20-30 হাজার টাকা পেয়ে যাচ্ছে। তারা এভাবে রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ না পড়ে তারা ভোট শুরু করেছিল। কথা বলে ঠিক না? আমার দেশে ভোট হয় দিনে, কিন্তু সেই সংবিধান উল্টা পাল্টা দিয়ে তারা রাতের অন্ধকারে ভোট করে এই বেহায়া, এই বেয়াদবের হাত, এই নির্লজ্জ ফিরাউনের নারী সরকার গঠন করলো। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সেটা পছন্দ করে। বান্দার প্রতি কোনো মানুষ যদি জুলুম করে, মানুষের প্রতি কোনো মানুষ যদি জুলুম করে, আল্লাহ সেটা সহ্য করতে পারে। আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাও আমার পাকড়া কঠিন। আমি যাকে ধরি, ফিরাউনকে ধরেছি, পানিতে চুবাই মেরেছি, নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়ে ধুলাই করেছি, আর এই নমরুদের নারীকে আমি কিছু ছাত্রদের একটু লাগাই দিয়েছি। ছাত্ররা আন্দোলন করলো, ফিরাউনের নারী বাংলার জমিন থেকে পালালো। কথা বলে ঠিক? এখন তারা বলছে খপ করে চলে আসবে।
আমরা বলছি আপনি আসেন, আপনাকে ওয়েলকাম জানানো হবে, কথা বলে ঠিক কিনা? আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করব, আপনি আসেন। বাংলাদেশের 18 কোটি মানুষ চাচ্ছে আপনি আসেন, আপনি আসবেন আর ফক করে আয়না ঘরের ভিতরে ঢুকে পড়বেন, কথা বলেন। আপনার বিচার এই বাংলার 18 কোটি মানুষ রাজপথে করবে, কোনো আদালত দরকার নাই, কথা বলে ঠিক না? আপনি প্রকাশ্যে আমার ভাইদেরকে গুলি করে মেরেছেন, কিসের আবার প্রমাণ দরকার আছে? 57 জন সেনাকে আপনি হত্যা করেছেন, 28 অক্টোবর আমার জসিম ভাইকে পিটিয়েছেন, আমার রাজশাহী ইউনিভার্সিটিতে আমার ভাইদেরকে হত্যা করেছে, কথা বলে ঠিক না? এই স্বাধীন করার জন্য যেই সন্তানগুলো জীবন দিল, প্রকাশ্যে পুলিশরা টকাস টকাস করে গুলি করছে, মনে হচ্ছে বক পাখি মারছে, ঘুঘু পাখি মারছে, কথা বলে ঠিক না? যারা হত্যা করলো তাদেরকে ছাড় দেওয়া যাবে না, ওই পুলিশদেরকেও ছাড় দেওয়া যাবে না। এদেরকে ছাড়লে গুনাহ, কথা বলেন। এদেরকে যদি ছেড়ে দেন গুনাহ হবে, কারণ আল্লাহ কিসাস দিয়েছেন, কিসাস রহিত হয় নাই, হয়েছে কি? এই জন্য ছাড় দিবেন না, ছাড় দিলেই আবার গুজরি এমনি ঠেকানো যাচ্ছে না তাদের, কথা ঠিক না? ওদের লোকরা বলছে আমরা আসতেছি, আমরা বলছি আসো খেলা হবে, কি হবে? ওরা বলছে খালি খেলা হবে, আমরা বলছি আমরাও খেলা হবে, খেলবো তো, প্লেয়ার তো একটা খুঁজে পাচ্ছে না, কথা বলতে হবে আমার ভাইয়েরা। এই জন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি চায়, আমরা উগ্রগতি না, আমরা উগ্র না। যদি উগ্র হতাম এদেশের আওয়ামী লীগদের বাড়ি জমি একটা থাকতো না, কথা বলে ঠিক না? কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম গড়াই বিশ্বাসী, ভাঙায় বিশ্বাসী না, এটা মনে রাখতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, কত কি ঠিক আছে? মুসলমান আর ভুল করলে হবে না। আমার আগের ভাই বলেছেন 500 টাকার বিনিময়ে এই আঙ্গুলটা তোর বাইপাস রোডে যায়, কামতের ময়দানে আঙ্গুলকে চেপে ধরা হবে, কথা বলে ঠিক না? হক আর বাতিল, বাংলার জমিনে হক প্রতিষ্ঠা শুরু হয়েছে, বাতিল বাংলার জমিন থেকে দিল্লির মাটিতে চলে গেছে, কথা বলতে হবে আমার ভাইয়েরা। এই জন্য আসুন, আমি আর সময় নষ্ট করব না। মেহমান চলে আসছে, হ্যাঁ চলে আসছে বড় ভাই জনাব হযরত মাওলানা আব্দুল বারী রশিদী, তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। তিনি আমার ছোটো ভাইয়ের মতন, ভার্সিটিতে একই সাবজেক্টে পড়তাম। তিনি হচ্ছেন আপনাদের এলাকার জামা, আমাদের নাটোরের কৃতি সন্তান। পাশে আমার বাড়ি ভাই যে আসনে বাস করতো সেই আসনে একজন মন্ত্রী ছিল, তিনি হচ্ছে নেট জগতের মন্ত্রী। তার স্ত্রী নাকি বলে প্রাইভেট পড়ে নাকি খালি 18টা ফ্ল্যাট কিনেছে। কয়টা? 18টা, খালি এই পর্যায়ে প্রাইভেট পড়িয়ে, বুঝতে পারছেন তো? নেট বন্ধ করি বলছে, আমি তো করি, নেট এমনি বন্ধ হয়ে গেছে। কত বড় বাপ্পা চিন্তা করে। আমি বলছি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতের অন্ধকারে কত মানুষকে গুলি করেছে, কত মেয়েকে হত্যা করেছে। ওই দলের যারা সাপোর্টার হওয়া চিন্তা করে মুসলমান হয় নষ্ট হয়ে যাবে, কথা বলে ঠিকই না? তওবা করে ফিরে আসতে হবে। যারা ছাত্র, তোমরা এই দেশ স্বাধীন করেছো, কবুল করেছেন কে? আমাদের কোনো ক্রেডিট নেই, বাংলাদেশ স্বাধীনে আমাদের কোনো, আমরা দোয়া করেছিলাম, যতটুকু পারি চেষ্টা করেছি, আমরা মিছিলে গেছি। কিন্তু এই বাংলাদেশের এই স্বাধীন করার মূল নায়করা হচ্ছে এদেশের ছাত্র ছাত্রীরা, কথা বলে ঠিক না? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সমস্ত শহীদকে তুমি শহীদের সম্মান দিও, যত মানুষ আহত হাজার হাজার তাদের সেফাই কুল্লিয়া দান করো, যাদের সন্তান মারা গেছে তাদের পিতামাতাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। বগুড়ার মাটি আগামীর পরিবেশে আমরা দেখব কোরআনের এই ঘাঁটি হয়ে যাবে, কালিমার পতাকা বগুড়ার মাটিতে জলজাল করে জ্বলবে ইনশাল্লাহ। আমরা চাই কি সমান আগামীর এই বগুড়ার মাটি কোরআনের ঘাঁটি হোক। আমার ভাইয়েরা কারা চান একটু হাত তুলে দেখা। আমার ভাইয়েরা হাত নামান, আমি দোয়া করি আজকের এই প্রত্যেকটি মেহমানের জন্য আল্লাহ সমস্ত মেহমানদেরকে সম্মান যোগ্যতা বৃদ্ধি করে দেবেন। আমার ভাই জনাব হযরত মাওলানা আব্দুল বারী রশিদী আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম এখন পিএইচডি গবেষক, আপনারা জানেন। তিনি ফ্যাকাল্টি ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, কারে বলে সেটা আপনারা জানেন। তিনি আল্লাহ তার এই মেধা যোগ্যতার সম্মান বৃদ্ধি করে দিন, আল্লাহ তার যোগ্যতা বৃদ্ধি করুন। আমার ভাইয়েরা, মুফতি আমির হামজা ভাইয়ের জন্য তার অনেক চেষ্টা অবদান। যখন জেলখানায় ছিলেন এই আব্দুল বারী রশিদী সাহেব, তিনি নাফিউল স্যার সিংড়ার সন্তান, তিনি ডিএসবির ছিলেন প্রধান।
তিনি এসবির প্রধান ছিলেন, তার কাছে তিনি গেছেন, ঢাকায় গেছেন, তার কাছে কাকুতি মিনতি করেছেন যে মুফতি আমির হামজা সাহেব একটা সহজ সরল, তার কাছে বলেছেন, তার চাচার কাছে গেছেন, তার আপন চাচা একজন স্কুলের মাস্টার, তার কাছে গেছেন মুফতি আমির হামজার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন। আল্লাহ পাক তার এই দোয়া, গোটা বাংলাদেশের মানুষের দোয়া, যুবকদের দোয়া, পিতামাতার দোয়া, স্ত্রী সন্তানের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, প্রমাণ করেছে মুফতি আমির হামজা জঙ্গি সন্ত্রাস না। কথা বলে ঠিক আছে? আল্লাহ পাক ভাইজানকে কবুল করো, আপনাদেরকে বগুড়ার মানুষদেরকে আল্লাহ কবুল করো। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এই আঙ্গুলটা যেন ঠিক থাকে ইনশাআল্লাহ। দোয়া চাই, দোয়া করি, আবার কোনো জায়গা দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।